আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। সুলতানা রাজিয়া ফুড রেসিপিতে সবার ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার চিকেন রোস্টের রেসিপি তৈরি করে দেখাবো। এখানে মোট 30টা মুরগি নিয়েছি আমরা। টক দই, এলাচ, দারচিনির গুঁড়ো, আদা, রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন চুলায় ডুবা তেল দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব, যেন ভিতরে কাঁচা না থাকে। মিডিয়াম লোতে ভেজে নিব। এই যে দেখেন ডুবা তেলে দুই পাশে 2টা কড়াই দিয়েছি। গ্যাসের চুলায়, মাটির চুলায়, 2 চুলা মিলে চিকেন রোস্টের তৈরি করতেছি আমরা। এখন এখানে তেল দিয়েছি, টক দই, আদা, রসুন দিয়ে মাটির চুলায় বসিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিব। এখন দিব তেজপাতা, এলাচ, দারচিনি গোটা। এখানে বেরেস্তা, বাদাম, কাজু বাদাম, কিশমিশ সবগুলা ব্লেন্ডার করে রেখেছি। এখন এখানে দিয়ে ভালো করে ভেজে নিব। আর এখন দিব গুঁড়ো দুধ, গরুর দুধ একসাথে মিক্সড করে নিয়েছি। এগুলাকে এখন দিয়ে আবার ভালো করে ভেজে নিব। মাটির চুলায় ভালো করে তাড়াতাড়ি হয়ে যায় এবং ভাজা হয়ে যাচ্ছে। এই যে এখন দিব চিনি পরিমাণ মতো দিব। আমরা তো 30টা মুরগি নিয়েছি, সেই হিসেবে সব কিছু পরিমাণ মতো দিতে হবে। দেখেন আমরা চিকেনগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরকম করে বেচতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। এই যে মশলা এখন 2 পাশে 2 কড়াইতে দিয়েছি। এখানে পাতিলে দিয়েছি, গ্যাসের চুলা নিয়ে এসেছি। এখন এখানে দিব বুকের পিসগুলো, পাতিলে দিব, আর কড়াইতে দিব রানের পিসগুলো। অনেকগুলো মুরগি তো, মোট 30টা মুরগি নিয়েছি, সেই হিসেবে আলাদা করতে হবে। এখন দিব কড়াইতে রানের পিসগুলো। মুরগিগুলো আমাদের নিজস্ব খামারের। এখন এই যে রানের পিসগুলো দিয়ে বেরেস্তা ভেজে রেখেছি, উপর দিয়ে বেরেস্তাগুলো দিব, কাঁচামরিচ দিব, পরিমাণ মতো অল্প একটু পানি দিব, দিয়ে চিকেনগুলোকে ভালো করে রান্না করে নিব, কুক করে নিব। এখন দিব বাগার। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এলাচ, দারচিনির গুঁড়ো, কাঁচামরিচ, শানের মশলা দিয়ে এখন উপর দিয়ে বাগার দিয়েছি। আমাদের রান্নাগুলো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।